এত বড় রথের গাড়ি থেকে শুরু করে এত বড় অনুষ্ঠান, কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। মনে আছে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আমরা একটা বিচে। তো প্রথমে স্টেশনের বাইরে একটা ডাবের জল খেয়ে নিলাম, তারপরে চলে এলাম একটা কুকিজ আর অনেক রকমের কেক পেস্ট্রি এই সমস্ত একটা দোকান। তো এখানে এসে কিছু কিছু জিনিস সিলেক্ট করলাম। প্রথমে আমরা এই কেকটার ফ্রুটিটা বিশেষ করে আমি খেয়েছিলাম, তারপরে বর তার ইচ্ছে মতো, তারপরে ওখানে তেলে ভাজা নিয়ে নিলাম। আর এখানে দেখুন আমি কিন্তু এটা বাড়ি থেকেই বানিয়ে এসেছি। এটা ছিল ফ্রাইড রাইস, ঠিক যেমনভাবে ফ্রাইড রাইস প্রপার হয় সেরকম না, গাজর দিয়ে বিশেষ করে। আর ছিল চিকেনের একটা তরকারি। আমার বর এটা খেতে আবার খুব পছন্দ করে, তাই যখনই বাইরে কোথাও যায় তার বায়না যে এটাই করে দিতে হবে। আর এদিকে দেখুন কত বড় বড় দুটো রথের গাড়ি দেখলেন। সেদিনকে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ বিচ ভ্রমণ করতে, তবে তার বিচ যাওয়ার আগেই রাস্তার মধ্যে পড়লো ওই বড় বড় দুটো রথের গাড়ি সমেত একটা মন্দির। আমি কিন্তু খুব একটা ভালোভাবে এই সম্বন্ধে জানি না, এই সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই, তবে যদি কিছু ভুল বলে থাকি ছোট বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। তো দেখুন ভোরবেলায় চলে এসেছি বিচে। তো প্রথমে একটু বসলাম, তারপরে কিন্তু একবার রুমে গিয়েছিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আবার বিচে। তো কিছু অ্যাক্টিভিটি বলতে সেখানে ছিল ওই এই গাড়িটা, এটা নামটা আমি ঠিক জানি না, তার উপরে এই উটে একবার চেপে নিয়েছিলাম। আমরা তো ঘোড়াতে প্রায় চেপে থাকি, তবে উটে আমার প্রথমবার চাপা। আমি হাতিতেও চেপেছি ছোটোবেলায় নানির বাড়িতে। তো এখানে উঠে চেপে নেওয়ার পর দেখলাম বেশ কিছু, যেমন বড় কাঁচা মিষ্টি আম। আর ওই দিকটা দেখানো হয়নি, ওই দিকটায় কিন্তু অনেক সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যাচ্ছিলো, মানে ওই শুকিয়ে বিক্রি করছিল। তারপরে অনেক ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছিলো, সেটা কিন্তু একটু সময় যাওয়ার পর। তো এখানে অনেক ফটোস, তারপরে অনেক স্নান করার পর আমরা চলে আসছি আবার রুমে। তো দেখুন ওই রুমের কাছে ওই রথের এটা ছিল। আর দেখলেন একটা হয়তো কোনো দেবীর পুজো ছিল, তো সেখানে অনেক সব ডান্স করছিল। তারপরে এখানে ব্রেকফাস্টে ধোসা খেয়ে নিয়েছিলাম, যেহেতু অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদের দিকে এটাই মেনলি ব্রেকফাস্ট হিসেবে ইডলি ধোসা এগুলোই পাওয়া যায়। তো এখানে আমরা রুমে চলেছিলাম, তার আগে একটা রেস্টুরেন্ট গিয়েছিলাম। তো বিরিয়ানি নেওয়ার পর মনে হলো যে তখন আর খেতে পারবো না, তাই নেওয়ার পর আবার প্যাক করে নিয়ে চলে এসেছিলাম রুমে। রুমে এসে সেটাকে খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বিকেল দিকে বেরিয়ে পড়লাম অন্য আর একটা বিচের উদ্দেশ্যে। তো এই বিচে দেখলাম বেশ সন্ধ্যের টাইমটা খুবই সুন্দর লাগছিল। এটা কিন্তু অনেকটাই দূর ছিল, বিচগুলোর নাম আমার মনে করতে পারছি না, আমি কমেন্ট বক্সে লিখে দেবো। তো দেখুন এখানে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছিলো, তবে এখানে তো আমি এই বড় বড় ফিশগুলো খাইনি, আমি চিংড়ি মাছটা খেয়েছিলাম। তো এখানে আরও দেখুন ফুচকা পাওয়া যাচ্ছিলো। এখানে ফুচকাটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শেষে ভেবেছিলাম ফুচকা খাবো, তখনকার না শেষ হয়ে গিয়েছিলো। তো এখানে সবাই স্নান করে নিচ্ছিল, ভাবছিলাম যে আবারও স্নান করে নেব, কিন্তু আমাদের হোটেল থেকে এই বিচটা অনেকটাই দূর, যেতে আসতে প্রচুর ঠান্ডা লেগে যাবে। আগে থেকে আমরা জামাও নিয়ে আসিনি যে এখানে চেঞ্জ করে নেব। তারপরে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, ওই আম, ফুচকা, আইসক্রিম, এই সমস্ত কিছু কিছু টুকটাক জিনিস খেয়ে নিলাম আর একটু ঘুরে নিলাম। এদিকে দিকে দেখুন প্রচুর নৌকা, এইগুলোতে হয়তো ওই মাছ ধরে। তো আমরা একটু ঘুরে নেওয়ার পরে দেখলাম এখানে লোকাল যে জিনিসগুলো স্মৃতি হিসেবে পাওয়া যায়, তো এগুলো একটু দেখে নিলাম। আর এদিকে দেখুন আসার পথে আমাদের কিন্তু অটোওয়ালা কিছুটা আগে নামিয়ে দিয়েছিল, কারণ এখানে রথের অনুষ্ঠান ছিল, হয়তো সেদিনকে রথযাত্রা ছিল, তো সেদিনকে এখানে অনুষ্ঠান হয়েছিল, তাই সব কিছু এখানে রাস্তাটা ব্লক করা ছিল। তা আমরা নেমে গিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর দেখুন কতটা সুন্দর লাগছে, আর কত বড় বড় রথের গাড়িগুলো। এখানে অনেক বড় একটা কিছু অনুষ্ঠান হয়েছিল, আমরা সেটা দেখিনি, রথের মেলার মতো ছোট্ট মতো বসেছিল। তো দেখুন কতটা সুন্দর লাগছে, সামনে থেকে কিন্তু অসাধারণ লাগছিল, প্রচণ্ড বড়। এদিকে কত লাইটিং দিয়েছে রাস্তার মধ্যে। তো আমরা তারপরে চলে যাচ্ছিলাম রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব, তার আগে এখানে দেখছি ইডলি আর ডোসা পুরো রাস্তায় মানে সাইডে বিক্রি করছিল, প্রচণ্ড ভিড় ছিল এই ছোট্ট মতো একটা দোকানে। তো প্রথমে 2 প্লেট নিয়েছিলাম, তারপরে দেখলাম এতটাই খেতে টেস্টি ছিল যে আমরা আবারও 2-3 প্লেট খেয়ে নিয়েছিলাম। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এবার আমরা
বিরিয়ানি নিয়ে নিলাম প্যাক করে, যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিলো আর আমাদের বসে খাওয়ার মতো সময় ছিল না। আর ওখানে একটা সমস্যা হয়েছিল যে রেস্টুরেন্ট কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছিলো। তো ওখানে সামনে রোড সাইডে এই বিরিয়ানির দোকানটা ছিল, সেখান থেকে প্যাক করে নিলাম। দিয়ে আমরা খেয়ে নিয়ে ট্রেনে চেপে গেছিলাম। রাত্রিটা কাটার পর পরের দিন সকালে নেমে এত খিদে পেয়েছে যে স্টেশনের সামনে যাই পাবো খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো নেমে গিয়ে প্রথমে একটু জুস খেয়ে নেওয়ার পর আমরা চলে এলাম সামনে একটা রেস্টুরেন্টে। তো এখানে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করলো না। অন্ধ্রপ্রদেশে বিশেষ করে বিরিয়ানিটাই আমি কমন দেখতে পেলাম, তার থেকে এই রুটি নান এসব কিন্তু দেখতে পাইনি। এবার জানি না অন্য সাইডে থাকতেও পারে। তো এখানে আমরা একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে দেখুন অ্যাকোরিয়ামটা এত সুন্দর আর মাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু যেখানেই দেখি আমি দাঁড়িয়ে একটু অ্যাকোরিয়ামটা দেখি মাছগুলো। আর এখানে দেখুন রেডিস কিচেনে চলে এসেছিলাম, এটা তো আপনারা অনেকেই চেনেন। তো এখানে খাওয়ার পর আমি অরুণ আইসক্রিম খেতে খুব পছন্দ করি। এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ফুচকা খাওয়ার পর চলে গেলাম বাড়ি। ভিডিওটা ভালো